ওকে, আমরা একটা কাজ করি যে এই যে কালো যে অংশটা দেখতে পাচ্ছেন, মনে করে নিলাম যে কি এই যে কালো অংশ যেটা আছে সেটা হচ্ছে আমার একটা লোহার দণ্ড। সাপোজ একটা লোহার দণ্ড যেরকম হতে পারে কি একটা লম্বা পেরেকা হতে পারে, লম্বা লোহার দণ্ড যেগুলো আছে সেগুলোই মনে করুন। এবং এই লোহার দণ্ডের এক মাথাতে কি করলাম, আমি পিন দিয়ে কি করলাম, একটা জয়েন করে দিলাম। তো পিন দিয়ে জয়েন করলে হবে কি, এই যে লোহার খণ্ড যেটা আছে বা লোহার দণ্ড যেটা আছে, এটাকে যখন আমি ঠিক এই পয়েন্টে একটা পিন দিয়ে আটকাই দিব, তখন দেখা যাচ্ছে আমি এই লোহার দণ্ডটাকে ঠিক এভাবে ঘুরাতে পারবো, সে ইজিলি ঘুরবে। ঠিক এভাবেই আমরা চাইলে ঘুরাতে পারবো। তো আমরা যখন এই কাজটা করব যে কি, একটা লোহার দণ্ডটাকে যখন আমরা কি করব, একটা স্প্রিং দিয়ে লাগাই দিব। এটার যদি আমরা ঠিক এই পয়েন্টের মধ্যে যখন আমরা একটা স্প্রিং দিব, তখন দেখা যাবে যে কি এই লোহার দণ্ডটাকে নিচের দিকে টেনে নিয়ে আসতে চাচ্ছে, সে এখানে নিচের দিকে টেনে নিয়ে আসতে চাচ্ছে, ঠিক এরকম। তো আমরা একটা কাজ করব কি, যে ও যাতে সর্বনিম্ন একটা লিমিট দিয়ে দিই, যাতে একদম এখানে যে ওয়ালটা আছে ওয়ালের সাথে যেন না লাগে। সেই জন্য আমরা করলাম কি, যে একটা লিমিট দিয়ে দিলাম। ঠিক এই পয়েন্টে যদি আমরা একটা লিমিট দিই, তখন দেখা যাচ্ছে যে কি সে সর্বোচ্চ হলেও এটুকু আসতে পারবে, এটুকুর বাইরে কিন্তু আসতে পারবে না। তো আমরা এখানে যে লিমিটগুলো দিচ্ছি বা পিনগুলো যে জয়েন্ট করতেছি, এখানে পিন পয়েন্ট যেগুলো দেখতেছেন সেগুলো হচ্ছে কি এক একটা স্টিলের, মানে কন্ডাক্টিভ স্টিলের পিন দিলাম। তো দেখা যাচ্ছে আমি কোনো একটা এক্সটার্নাল ফোর্স, সাপোজ এদিক থেকে আমি একটা দড়ি দিয়ে টান দিলেও সে দড়ি দিয়ে উঠবে ঠিকই, টান দিলে সে উঠবে ঠিকই। কিন্তু যখনই আমরা ছেড়ে দিব, যখনই আমরা এটাকে ছেড়ে দিব, তখন স্প্রিংয়ের টানের কারণে এখানে এসে আটকে যাবে। তো আমি সাপোজ এই যে নিজে কোনো একটা দড়ি দিয়ে উপরের দিকে টানতেছি, উপর দিকে টানলে এদিক দিয়ে উঠতে থাকবে, সেটা ঠিক। তো আমি কি করলাম, যে শুধুমাত্র এইখানে তো একটা লিমিট দিলাম, উপরে একটা লিমিট দিব, উপরে একটা লিমিট দিয়ে দিব, যে লিমিটটার কারণে কি হবে, সে নির্দিষ্ট একটা পয়েন্ট ছাড়া উঠতে পারবে না। সাপোজ এই পয়েন্টে একটা লিমিট দিয়ে দিলাম, তাহলে দেখা যাবে যে কি আমি যদি উপরের দিকেও টানি, সর্বোচ্চ একটুকু পরিমাণে উঠেই সে কি করবে, আটকায় যাবে, আর উঠতে পারবে না। আর নামলে সর্বোচ্চ স্প্রিংয়ের টানের কারণে নামলে একটুকু নামতে পারবে। তো আমি এই লোহদণ্ডটাকে কি দিয়ে টানতেছি, যে আমি নিজের কোনো একটা বল দিয়ে টানতেছি, নিজের কোনো একটা পেশি শক্তি ইউজ করে কি করতেছি, উপরের দিকে টানতেছি। উপরের দিকে টানলে ঠিক এটার সাথে লেগে যাচ্ছে, আর পেশি শক্তিটা যখন আমি রিমুভ করে দিচ্ছি, টানটা যখন আমি রিমুভ করে দিচ্ছি, তখন স্প্রিংয়ের টানের কারণে ঠিক এই জায়গাতে চলে আসতেছে। তো আপনারা একটু খেয়াল করে দেখুন তো, কিছুক্ষণ আগেও আমরা একটা কয়েল নিয়ে কাজ করেছিলাম, যেটা কি করে একটা লোহার দণ্ডটাকে কি করে আকর্ষণ করে। তো এটাও যেহেতু একটা লোহার দণ্ড, আমরা ঠিক এই জায়গাতে যদি আমরা একটা কয়েল দিয়ে দিই, কয়েল বলতে কোনটা, আমাদের যে ম্যাগনেট তৈরি করা যে কয়েলটা আছে, 5 ভোল্টের যে কয়েলটা ছিল, সেটা যদি আমি এখানে দিয়ে দিই এবং তাকে যদি আমি পাওয়ার দিই, সাথে সাথে দেখা যাচ্ছে যে কি এই অংশটা, মানে এখানে যে লোহদণ্ডের যে অংশটা আছে, সেই লোহদণ্ডের অংশটা যেহেতু আমার এই কয়েলটা কি হয়ে গেছে, ইলেকট্রিসিটি পাইছে, সাথে সাথে কি করবে, এখানে গিয়ে আটকে থাকবে, ঠিক এই পয়েন্টে গিয়ে আটকে থাকবে। তো কতক্ষণ পর্যন্ত আটকে থাকবে, যতক্ষণ পর্যন্ত এখানে পাওয়ার সাপ্লাই দিয়ে রাখছি, কোনটাতে, এই কয়েলের মধ্যে পাওয়ার সাপ্লাইটা দিয়ে রাখছি। দেখুন আমি কয়েলটা বসাইছি কোন জায়গাতে, এই যে এই লোহাদণ্ডের চাইতে একটু দূরে লাগাইছি, যাতে কি হয়, এই যে এই লোহাদণ্ডটা এখানে আমার কয়েলের সাথে কোনোভাবে যেন না লাগে। তো আমি এরকম একটা প্রসেসিং সিস্টেম চিন্তা করতেছি, যে এখানে একটা বাটন দিব, বাটন দিলে বাটনে যখনই ক্লিক করব এই দণ্ডটা এখানে আটকাবে, বাটন যখন আমি রিলিজ করে দিব, মানে এক কথা বলতে গেলে আমি যখন এখানে একটা সুইচ দিব বা বাটন দিব, আমি বাটন যখন প্রেস করব, সাথে সাথে এই কয়েলটা কন্ডাক্টিভিটি পাবে এবং এই দ্বন্দ্বটাকে উপরের এই অংশতে নিয়ে আসবে। তো আমি যে কাজটা করব, যে এই পয়েন্টের মধ্যে একটা বাটন লাগাই, এই পয়েন্টের মধ্যে এই যে একটা বাটন লাগিয়ে দিলাম। বাটন লাগালে কি হবে, যখন আমি বাটনটা প্রেস করব তখন এই দণ্ডটা ঠিক এই জায়গাতে, আর যখন আমি বাটনটা রিলিজ করে দিব, বাটনটা যখনই আমরা রিলিজ করব তখন চলে আসবে ঠিক এই অংশে, ঠিক এই জায়গাতে চলে আসবে। তো আমরা একটা কাজ করতে পারি কি, যে এই পয়েন্টগুলো যেহেতু ইলেকট্রিক কন্ডাক্টিভিটি পয়েন্ট, কালো কালো যে পয়েন্টগুলো দেখতেছেন, যেগুলো লিমিট দিয়েছি এবং যেটা হচ্ছে পিন জয়েন্ট দিয়েছি, এগুলো যেহেতু ইলেকট্রিক কন্ডাক্টিভ জিনিস, আমরা একটা কাজ করি, এগুলোর একটা নামকরণ করি। দেখুন এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, আমি যদি এখানে একটা তার লাগাই, এখানে একটা তার লাগাই, দেখা যাচ্ছে যে কি এই দুটো তার একত্রে জয়েন করে দিয়েছে কোনটা, আমার এই রড, যেটা ইলেকট্রিক যেটা রড আছে বা লোহদণ্ড যেটা দিয়েছি, সেই লোহদণ্ডটা কি করতেছে, এই পয়েন্ট এবং এই পয়েন্টটাকে কি করতেছে, অ্যাড করে দিচ্ছে, যখন আমি ইলেকট্রিক কন্ডাক্টিভিটি দিচ্ছি না।
আবার যখন আমি ইলেকট্রিক কন্ডাক্টিভিটি দিচ্ছি কোথায়, আমার এই কয়েলের মধ্যে, তখন এই পয়েন্ট এবং এই পয়েন্টটাকে এক করে দিচ্ছে কোনটা, আমার এই লোহদণ্ডটা। তো আমার এই দুইটা পয়েন্ট, এই একটা পয়েন্ট এবং এই একটা পয়েন্ট, এই দুইটা পয়েন্টের কমন পয়েন্ট হচ্ছে এই পয়েন্ট। দ্যাটস ওয়াই আমরা কি করব, এই পয়েন্টের একটা নামকরণ দিতে পারি। দুটা পয়েন্টের সাথে যেহেতু কমন অবস্থায় আছে, আমরা কি করলাম, ওই পয়েন্টের একটা নাম দিলাম, কমন দিয়ে একটা নাম দিলাম। ওকে, তো এখন দেখুন তো, আমি যখন এখানে বাটন প্রেস করতেছি না, তখন এটা নর্মাল অবস্থায় আছে, মানে কোনো রকমের প্যাসিভ অবস্থাতে নেই, বা অ্যাক্টিভ অবস্থাতে নেই, কোনো রকমের এটার অ্যাক্টিভিটি যেহেতু শো করতেছে না, নর্মাল অবস্থায় আছে। নর্মাল অবস্থায় এই কমনের সাথে ক্লোজ আছে কোন পয়েন্ট, উপর একটা পয়েন্ট আছে, নিচে একটা পয়েন্ট আছে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই কমনের সাথে ক্লোজ অবস্থায় আছে হচ্ছে এই পয়েন্টটা। তো আমরা এই পয়েন্টের একটা নাম দিতে পারি, এই পয়েন্টের আমরা একটা নাম দিতে পারি, সেটার নাম হচ্ছে সেই পয়েন্টের নাম দিতে পারি হচ্ছে এক্স্যাক্টলি এনসি। এই পয়েন্টের নাম আমরা এনসি দিতে পারি। এনসি মানে হচ্ছে নর্মালি ক্লোজ, এটা নর্মালি ক্লোজ অবস্থায় আছে। নর্মালি ক্লোজ মানে কি, এই কমনের সাথে নর্মাল অবস্থায় ক্লোজ অবস্থায় থাকে এই পয়েন্টটা কমনের সাথে। তো এখন আমরা আরেকটা পয়েন্টের নামটা কি দিতে পারি, তো যেহেতু আমরা নর্মাল অবস্থায় ক্লোজ আছে কি নেই সেটা হিসেব করে দিছি, নর্মাল অবস্থায় দেখুন এই কমন এবং এই পয়েন্টটা ওপেন আছে, মানে হচ্ছে কোনোভাবেই তারা একে অপরের সাথে ক্লোজ অবস্থায় নেই, ওপেন আছে। দ্যাটস ওয়াই আমরা কি দিলাম, এই পয়েন্টটার নাম নর্মালি ওপেন বা NO দিয়ে দিলাম। একটার নাম হচ্ছে NO আর একটা হচ্ছে NC। তো এখন বিষয়টা হচ্ছে, যখন আমি বাটন প্রেস করব, কিছু সিদ্ধান্তে আমার আসতে হবে, সেখানে তার মধ্যে আছে কি, যখন আমি বাটন প্রেস করব, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন, সেটা হচ্ছে যখন আমি বাটন প্রেস করতেছি তখন কমন এবং NO কানেক্টেড হয়ে যাচ্ছে, কমন এবং NO একে অপরের সাথে কানেক্টেড হয়ে যাচ্ছে। যখন আমি বাটন প্রেস করব না, তখন কমন এবং NC কি হয়ে যাচ্ছে, কানেক্টেড হয়ে যাচ্ছে, কমন এবং NC কানেক্টেড হয়ে যাচ্ছে। আপনারা শুধুমাত্র একটুকু পর্যন্ত নোট ডাউন করুন যে যখন কয়েলের কন্ডাক্টিভিটি পাই তখন কমন এবং NO কানেক্টেড থাকে, যখন কন্ডাক্টিভিটি পাই তখন কমন পয়েন্ট এবং NO পয়েন্ট একীভূত থাকে বা কন্ডাক্টিভ অবস্থায় থাকে। আর যখন আমি কয়েলের মধ্যে কোনো পাওয়ার দিচ্ছি না, তখন কি হচ্ছে, কমন এবং NC কানেক্টেড অবস্থায় থাকে। আপনারা একটুকু পর্যন্ত নোট ডাউন করে ফেলুন।